thought we could be here forever. Now it seems that we're lost in a memory. 'Cause I've been waiting for excuses. I don't really wanna lose this. Been lying to myself, girl, you know that I've... নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল মৌকলির গল্পকথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে নিয়ে চলে এসেছি দুটো কম্বো রেসিপি, শর্টসে যেটা আমি পোস্ট করেছিলাম। তো এখানে যে প্রথমে রাইসটা রেডি হয়ে গেছে, সাজিয়ে নিলাম। এবার চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা কাতলা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন হলুদটা মাখিয়ে রেখে দেওয়ার পর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলো ভাজছি বেরেস্তা করার জন্য। এই যে রেডি হয়ে গেছে, একটুকুনি বেরেস্তা, অবাক হবেন না, এটুকুই লাগবে, পরে বুঝতে পারবেন। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে মাছগুলো দিয়ে ভেজে নেব। 2-3টে পিস একসঙ্গে দিয়ে, কারণ যদি লেগে টেগে যায় সেই জন্য। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছিলো, মাছগুলো বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে রাখছি, আরও কয়েকটা আছে, ভেজে নেব। তো তারপর মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলেই দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। 4-5টা মতো লবঙ্গ ছিল, 2টো এলাচ ছিল আর 2 টুকরো দারচিনি ছিল। তো এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো অনিয়ন পেস্ট বা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। পেঁয়াজ বাটাটা দিয়ে তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে, এই যে ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট। 3টে একসঙ্গে পেস্ট দিয়ে দিলাম। তো এটাও এই 3টে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই 3টে পেস্টটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে এই 3টে উপকরণ গুঁড়ো মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটাকে। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই 3টে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হঠাৎ করেই আমার ইচ্ছে করেছে, যেহেতু কাতলা মাছ নেওয়া হয়েছে সেই জন্য দই কাতলা করব। আর মাকে বললাম তাহলে রাইস করো। আর এখানে ওই মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা জোরে থাকলে যে টক দইটা দেবো, টক দইটা দিলে ফেটে যাওয়ার মানে আর কি কেটে যেতে পারে। সেই জন্য এই যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, এবার টক দইটা দিয়ে দিচ্ছি, ফেটিয়ে রাখা টক দইটা। কতটা পরিমাণে ফেটিয়েছি দেখতেই পাচ্ছেন, একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি। দরকার পড়লে আপনারা মিক্সিতেও ফেটিয়ে নিতে পারেন। তো এটা দিয়ে ভালো করে টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। এটাও শিলে বেটে নিয়েছি, মিক্সিতে করা যাচ্ছিল না, মানে আর কি অল্প পরিমাণে ছিল সেই জন্য মিক্সিতে করা যাচ্ছিল না, সেই জন্য শিলনোড়াতেই বেটে নিয়েছি। তারপর টক দই আর কাজু বাদাম পোস্তটা ভালো করে কষিয়ে নেওয়ার পর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জল যেটা, সেটা দিয়ে দিলাম। আর অল্প একটু পরিমাণে জল দেবো, কারণ মাছগুলো তো ভাজাই আছে আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। এই যে ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে একটু নেড়ে নেব। এই যে মাছগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর মাছগুলো ভালো করে ফুটে যাওয়ার পর, ঝোলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এই যে ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আরেকটু ভালো করে ফুটে যাওয়ার পর গরম মশলা দিয়ে ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা জোরে করে আর একটুখানি ফুটিয়ে নিলাম। তো আমার রেডি হয়ে গেল দই কাতলা। এটাকে এবার নাবিয়ে নেব। আর তারপরে এদিকে দই কাতলাটা করতে করতে আমি চালটা ধুয়ে হাঁড়িতে চালটাও বসিয়ে দিয়েছি, রাইসের চাল। আর এবার দই কাতলাটা নাবিয়ে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে রান্নাটা করছি, সেই জন্য একটু অসুবিধা হবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, একটু অসুবিধা হচ্ছে।
তো এবার দই কাতলাটা নামিয়ে দিলাম। আর একটা খালি ধনেপাতার এরকম আর কি পাতা রেখেছিলাম যাতে গার্নিশিং করতে পারি। ওই যে বলেছিলাম পেঁয়াজটা ওইটুকুনি লাগবে বেরেস্তার জন্য। তো এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ভালো করে গার্নিশিং করে নিচ্ছি। রান্নাতে গার্নিশিংটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? গার্নিশিং না হলে রান্নার যে আর কি অ্যাট্রাকশন করে সেইটাই মানে ইম্পর্টেন্ট বেশি গার্নিশিংটা। আর এখানে গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি। আর ভাতটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে ভাতটা মানে চালটার মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তারপর 40% মতন ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ। তো লবণটা দেওয়ার পরে ভালো করে, লবণটা আগে দিইনি, লবণটা এখনই দিলাম। লবণটা দেওয়ার পরে ভালো করে, এই যে ভাতটা ফুটে গেছে, রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য রাইস। এই যে দেখুন চালটা দেখুন, আমি বলছি না এক হাতে ক্যামেরা করছি সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য এরকম আর কি হচ্ছে। তো রাইসটা নামিয়ে নিয়ে কড়াইতে ঘি আর সর্ষের তেল, এটা আমার কাছে সাদা তেল ছিল না, সেই জন্য ঘি আর সর্ষের তেল মিশিয়ে ভালো করে তেলটা দিয়ে দিলাম। আর কড়াইতে রোদ পড়ে গেছে, বুঝতেই পারছেন অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু আমার বেলাতে খেতে ইচ্ছা করেছে ফ্রাইড রাইস। যাই হোক, কিচেনটা যেহেতু মানে সূর্যের আলোটা পড়ে কিচেনে, সেই জন্য কড়াইয়ের মধ্যেও জানলা আছে, কড়াইয়ের মধ্যে রোদের আলোটা পড়ে গেছে। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর, তেল আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর গাজর, ক্যাপসিকাম, বিনস কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ। এটাকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো। এই যে ভাজা হয়ে গেছে, একটু বেশি পরিমাণে ভাজা হয়েছে, তো কোনো ব্যাপার না, সেটা হতেই পারে, মানে পুড়ে যায়নি, একটু বেশি ভাজা হয়ে গেছে, এটাই যা। এটাকে তো হালকা সতে টাইপের করে যাতে একটু কচকচ করে সবজিগুলো, সেই জন্য। তো তার থেকে একটু বেশি পরিমাণে সিদ্ধটা হয়ে গেছে, যেহেতু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর মা এখানে রাইসটাকে রেডি করে নেবে। রাইসটার মধ্যে মা প্রথমে দিয়েছে কাজু কিশমিশ দিয়েছে, তারপর দিল লবণ, তারপর দিয়ে দিচ্ছে চিনি। চিনিটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে হচ্ছে ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম, বিনস কুচি। আসলে সবজির পরিমাণটা একটু কম হয়ে গেছে, আর একটু সবজির পরিমাণটা হলে বেশ ভালো হতো। তারপর ভালো করে এটাকে মা মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে, লবণ আর চিনি দুটো একসঙ্গে দিয়ে দিল, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দেবে হচ্ছে ঘি, রেড কাউ ঘি, এটা ঘি, ওটা রেড কাউ ঘি। তো এই ঘিটা দিয়ে দিচ্ছে, ঘিটা দিয়ে ভালো করে মা মিশিয়ে নিচ্ছে। অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য আর কি তাড়াতাড়ি করা হচ্ছে। আর একটু গরম তো, সেই জন্য যাতে আর কি তাড়াতাড়ি হয়, সেই জন্য তাড়াতাড়ি করা হচ্ছে। আর এখানে রাইসটা আমি রেডি করে নিয়েছি। আপনারা প্রথমে ইন্ট্রোতে দেখতে পেলেন কিভাবে রাইসটা রেডি করলাম। রাইসটা রেডি করা হয়ে গেছে, এবার একটু সাজিয়ে নেওয়ার পালা। সাজিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, দই কাতলা, আর এখানে হচ্ছে কাশ্মীরি আলুর দম, এটা আগে থেকেই করে রাখা ছিল। তো বন্ধুরা, আমার এই রেসিপি দুটি, কম্বো রেসিপি দুটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।